হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা আইটি সলিউশনের পক্ষ থেকে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে যে কোনো সফটওয়্যারকে পোর্টেবল ভার্সন করতে পারবেন। যে সফটওয়্যারটাকে আপনি পোর্টেবল করতে চান সেই সফটওয়্যারটা প্রথমে আপনার পিসিতে ইনস্টল করে নেবেন। যেমন আমি আজকে ফক্সিট ফ্যানথম সফটওয়্যারটা পোর্টেবল করে আপনাদের দেখাবো। তো চলেন শুরু করা যাক। প্রথমে আপনার কম্পিউটারের সি ড্রাইভে যাবেন। যদি আপনার উইন্ডোজ 64 বিটের হয় তাহলে সরাসরি প্রোগ্রাম ফাইলসের ভিতরে, তা না হলে যদি 32 বিটের হয় তাহলে প্রোগ্রাম ফাইলস 86 এর ভিতরে যাবেন। এখান থেকে ফক্সিটের ভিতরে বা আপনি যে সফটওয়্যারটাকে পোর্টেবল করতে চান সেই সফটওয়্যারের ভিতরে যাবেন। ধরেন এখানে অনেকগুলি সফটওয়্যার আছে, আমি ফক্সিট ফান্থম পিডিএফটাকে পোর্টেবল করব। তো এটার ভিতরে গেলাম, যাওয়ার পর আপনি কি করবেন, এই এটাকে রিনেম করবেন। রিনেম করে অর্থাৎ মেন ইএক্সি ফাইলটাকে রিনেম করবেন। রিনেম করার পরে আপনি ওই নামটা কপি করবেন। কপি করার পরে এমনিতেই এটা ক্লিক করে রেখে দিবেন। তারপরে আপনি কি করবেন, সবগুলি ফাইল এখানে যা আছে সবগুলি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি রাইট ক্লিক করে দেখবেন অ্যাড টু আর্কাইভ একটা অপশন আছে, এটা হলো উইন্ডারের অ্যাড টু আর্কাইভ। এখানে অনেকগুলি অপশন আসতে পারে উইন্ডারে, এখান থেকে অ্যাড টু আর্কাইভে ক্লিক করবেন। আর্কাইভে ক্লিক করার পরে এখানে দেখেন কম্প্রেশন মেথড আছে। কম্প্রেশন মেথডে আপনি এখানে নর্মাল দেওয়া আছে, এটাকে আপনি বেস্ট দিবেন। বেস্ট দেওয়ার ফলে হবে কি, যদি আপনার সাইজ অনেকগুলি হয় তাহলে সেটাকে কম্প্রেস করে সাইজ অনেক কমিয়ে আনবে, যার কারণে আপনার হার্ড ডিস্কের জায়গা সেভ হবে। তারপর এখান থেকে দেখেন আপডেট মোডে আপনি কি করবেন, এই আপডেট মোডে ক্লিক করে এখান থেকে অ্যাড রিপ্লেস দেওয়া আছে, এটা ডিফল্ট ভাবেই রাখবেন। এরপর আপনি এখানে দেখেন ক্রিয়েট এসএফএক্স একটা আর্কাইভ একটা অপশন আছে, এটাতে টিক মার্ক দিবেন। দেওয়ার পরে এখানে আছে ক্রিয়েট সলিড আর্কাইভ, এটাতে একটা টিক মার্ক দিবেন। আরেকটা অপশন আছে নিচে লক আর্কাইভ, এটা আপনি এমনিতেই রেখে দিবেন। অর্থাৎ যদি আপনি এটা লক করে রাখেন তাহলে পরবর্তীতে আপনি আর্কাইভটাকে আপডেট করতে পারবেন না। ধরেন পরবর্তীতে আপনি এই সফটওয়্যারটা একটা আপডেট ভার্সন পোর্টেবল করতে যাচ্ছেন, তাহলে আবার সব কিছু আপনাকে নতুন করে করতে হবে। আর যদি এটা লক না করে রাখেন তাহলে শুধু এখানে এই আর্কাইভ থেকে ফাইলগুলো সিলেক্ট করে আপনি ডিলিট করবেন, বাকিগুলো এনে ড্রাগ এন্ড ড্রপ করে এটার উপরে ছেড়ে দিলেই আপনার আর্কাইভ হয়ে যাবে। তো এরপরে আপনি যাবেন অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে এসএফএক্স অপশন। ক্লিক করার পরে এখানে কিছু লিখবেন না, আপনি 2 নাম্বার ঘরে আসবেন। এখানে দেখেন সেটআপ প্রোগ্রামের নিচে আছে রান আফটার এক্সট্রাক্ট। আপনার ফাইলটা যখন এক্সট্রাক্ট হবে তখন আপনি কোন ফাইলটা অটোমেটিক্যালি রান করতে চান, তখন আপনি ওই যে নামটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। আপনি ওইখান থেকে নাম কপি না করলেও ওটা যেভাবে আছে সেম নামটা আপনি এখানে লিখে সাথে .exe লাগিয়ে দিবেন, তাহলেই হলো। এখন আপনি এখানে দেখেন একটা অপশন আছে আপডেট মোড এক্সট্রাক্ট এন্ড রিপ্লেস ফাইল দেওয়া আছে, এটা ডিফল্ট ভাবে রাখবেন। আর একটা হলো ওভাররাইট মোড, এখান থেকে সবসময় এটা ওভাররাইট দিয়ে রাখবেন। তারপরে আপনি এখানে দেখেন আরেকটা অপশন আছে টেক্সট এন্ড আইকন, এখান থেকে এসএফএক্স লোগোতে ক্লিক করবেন। এসএফএক্স লোগোতে ক্লিক করে আপনি একটা ছবি ব্রাউজ করবেন, তবে কি ফরম্যাটে। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে আমার একটা ফাইল বানানো আছে আগে থেকেই, আমি এটাই এখন আপলোড করব। তবে একটা ব্যাপার বলে নিই, ছবিটা অবশ্যই 96 পিক্সেল ইন্টু 290 পিক্সেল হতে হবে, আর রেজলিউশন থাকতে হবে 72। এর বেশি হলে আপনার এটা পুরোপুরিভাবে আপনি সাপোর্ট পাবেন না। তো ছবিটা সিলেক্ট করার পরে ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে আরেকটা অপশন পাবেন নিচে লোড এসএফএক্স আইকন। তো আপনি যে আইকনটা দিতে চান সেই আইকনটাই ওপেন দিবেন। সবশেষে আপনি মোড স্টেপে যাবেন, এখানে দেখবেন একটা অপশন আছে আনপ্যাক টু টেম্পোরারি ফোল্ডার, এই ফোল্ডারে একটা টিকমার্ক দিয়ে রাখবেন। এরপরে নিচে দেখেন একটা অপশন আছে ডিসপ্লে অল, তো এটা দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার ফাইলটা তৈরি হইতেছে। এখন আমাদের আর্কাইভটা তৈরি হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। যে আর্কাইভ তৈরি কমপ্লিট। এখন আপনি এই যে দেখেন এই এক্সি ফাইলটাকে যে কোনো পেন ড্রাইভে করে পিসিতে নিয়ে আপনি যে কোনো পিসিতে ক্লিক করার পরে রান করতে পারবেন।